চা বাগানে কাজ করতে গিয়ে বুনো শূকরের আক্রমণে প্রাণ হারালেন এক ব্যক্তি। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। একদিন এক বছর আমি শুনিনি যে শুয়োরে মানুষকে মারে, প্রথম দেখলাম আর কি। বৃহস্পতিবার রাজগঞ্জের শিকারপুর অঞ্চলের ফুলাতিপাড়ায় ঘটল এই ঘটনা। নিহতদের বাড়িতে ছুটে গেলেন রাজগঞ্জের বিধায়ক। ইতিমধ্যেই বন আধিকারিকের পক্ষ থেকে ক্ষতিপূরণ এবং চাকরির আশ্বাস দেওয়া হয়েছে। কালকে দুপুর 2টার সময় এখানে কাজ করে এখানে বসেছিল, বুনো শুয়োর তো এদিকে বাগানের ভিতরে এসে এমন আক্রমণ করলো আর কি। আর কি করা যায়, আমরা কি করবো সামনে? জানা গিয়েছে আতিয়া উরাও নামের 42 বছর বয়সের এক ব্যক্তি এই ঘটনায় প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন মদন মাঝি এবং বাবলু উরাও। প্রত্যক্ষদর্শীদের মতে রোজকার মতো 3 জন চা বাগানে কাজ করতে গিয়েছিলেন। হঠাৎই বন্য প্রাণীর আক্রমণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আতিয়া উরাওয়ের মৃত্যু হয় বলে অভিযোগ। শুক্রবার সকালে বিধায়ক খগেশ্বর রায় নিহত এবং আহতদের বাড়িতে গিয়ে দেখা করেছেন। এদিকে রেঞ্জার জানিয়েছেন ক্ষতিপূরণের পাশাপাশি মৃত পরিবারের একজন চাকরি পাবেন। কাজ কি বন্ধ করে দিছো নাকি? রাস্তা সংস্কারের কাজ চলছিল, আর সেই কাজ আটকে দিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি। সংস্কার নয়, চাই বড় রাস্তা। তাই দলের নেতাদের নির্দেশ মেনেই নাকি কাজ বন্ধ করে দিয়েছেন অঞ্চল সভাপতি। কাজের পক্ষে সওয়াল করেই তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন এলাকাবাসীরা। জলপাইগুড়ির বেলাকোবার গার্লস হাই স্কুল মোড় থেকে সারিয়াম কালীবাড়ি পর্যন্ত রাস্তার বেহাল দশা। তাই বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে রাস্তা সংস্কারের কাজ। নতুন রাস্তা করা না হলেও সংস্কারের কাজ শুরু হওয়ায় কিছুটা খুশি এলাকাবাসীরা। কিন্তু রাস্তার সেই সংস্কার কাজটাই বন্ধ করে দিয়েছেন তৃণমূলের বেলাকোবা অঞ্চলের বর্তমান সভাপতি তথা প্রাক্তন পঞ্চায়েত সদস্য দ্বিজেন্দ্রনাথ রায়, যার জেরে রাস্তার সংস্কারের কাজ থমকে গেল এদিন। বন্ধ করার পেছনে তৃণমূল অঞ্চল সভাপতির দ্বিজেন্দ্রনাথ রায়ের দাবি, এই সংস্কার হলে মানুষের কাছে খারাপ বার্তা যাবে। আমরা চাই রাস্তা আরও বড় হোক, নতুন করে উন্নত মানের রাস্তা হোক। তবে এলাকার মানুষ রাস্তা সংস্কারের কাজের পক্ষে। এই কথা সাংবাদিকের থেকে শোনার পর তার ঝাঁঝালো বক্তব্য। মুষ্টিমেয় 2-3 জন যারা বলছে তারা বিজেপির লোক। শাসক দলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য তথা অঞ্চল সভাপতির এই কর্মকাণ্ডে কার্যত ক্ষোভ ছড়িয়েছে গ্রামে। গ্রামবাসীদের বক্তব্য, তারা কাজের পক্ষে। স্থানীয় বর্তমান পঞ্চায়েত সদস্য গোপাল রায় কাজের পক্ষে সওয়াল করে প্রাক্তন পঞ্চায়েত সদস্য দ্বিজেন্দ্রনাথ রায়কে তোপ দেখেছেন। কাজ বন্ধের ঘটনাকে কটাক্ষ করে বিজেপি নেতা শ্যামা প্রসাদের বক্তব্য, কাটমানি না পাওয়াতেই দলের নির্দেশে এই কাজ বন্ধ করে দিয়েছে। একটা উন্নয়নমূলক কাজে বাধা দেওয়াটা তো ঠিক না। আমাদের রাজ্য সরকার বারবার করে উন্নয়নের পাঁচালি গিয়ে বেড়াচ্ছে, সব জায়গায় উন্নয়নের জোয়ার আসছে, সেখানে এখানে একটা সামান্য একটা ছোট একটা কাজ, রিপেয়ারিং এর একটা কাজ, এই কাজে বাধা দেওয়াটা তো আমার মনে হয় ঠিক না। সবাই চায়, জনগণও চায়, গ্রামবাসী সবাই চায় কাজটা হোক। রাস্তা তৈরি হচ্ছে, গ্রামবাসীরা দেখছেন, সেখানে তৃণমূলের নেতারা গিয়ে সেই কাজ বন্ধ করে দিচ্ছেন এবং তারা প্রকাশ্যেই বলছেন যে উপর নেতৃত্বের আদেশে তারা কাজ বন্ধ করছেন। তাহলে কি প্রমাণিত হচ্ছে? যে কাটমানি না পেলে কিছু হবে না।